ফুটবল পৃথিবীর সবথেকে জনপ্রিয় স্পোর্টস। ফুটবল নিয়ে কি পরিমাণে যে উন্মাদনা চলে তা হয়তো এই বিশ্বকাপের সময় আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের মানুষও যেমন উন্মাদনা দেখাচ্ছে, পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই একই ধরনের উন্মাদনা এই বিশ্বকাপের সময়টাই চলছে। ফুটবল শুধু বিশ্বকাপের সময় উন্মাদনা দেয় না, পুরো বছর জুড়ে, পুরো সময় জুড়ে ফুটবল জনপ্রিয়। এখন আমরা যদি ফুটবল নিয়ে কাজ করতে পারি, আমরা বাংলাদেশের অডিয়েন্স সহ বাইরের দেশের অডিয়েন্সও কিন্তু পাবো। কারণ বাইরের দেশের মানুষ বাংলাদেশের থেকে আরো বেশি ফুটবল পছন্দ করে। বাংলাদেশের মানুষ তো সিজনাল, এই সিজনে শুধু দেখে তাছাড়া না, বাইরের দেশে ওয়ার্ল্ড টাইম চলে থাকে। এবং ফুটবল চ্যানেলগুলো আমি দেখেছি, অনেক চ্যানেল দেখেছি, আমার খুব কাছের ছোট ভাইদেরও দুই একটা চ্যানেল দেখেছি। অল্প সময়ের মধ্যে তারা কিন্তু ভালো পরিমাণে সাবস্ক্রাইবার, ভালো ব্যালেন্স, ভালো আরপিএম সব মিলিয়ে দেখলাম যে খুব দারুণ ব্যাপার। তো আমি এখান থেকে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কিভাবে আপনিও ফুটবল কন্টেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। এবং এজন্য আপনাকে প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। আজকের ভিডিওতে আমি একটা ফুটবল চ্যানেল ক্রিয়েট করে দেখাবো, আপনাকে ভিডিও কিভাবে আপনি ভিডিও পাবেন, আপলোড করবেন, এই ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দিব। আমি চিন্তা করেছি ফুটবল নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করব। যেমন একদম কপিরাইট ফ্রি ভিডিও কিভাবে করা যায়, কিভাবে আপনি একদম পারফেক্টলি এইচডি ব্লার ভিডিওগুলো আপলোড করতে পারেন, মানে কালারফুল ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও কিভাবে তৈরি করতে পারেন, এই সব সম্পর্কে আমি একটা সিরিজই আপলোড করব। আজকে তার প্রথম ভিডিও, এবং প্রথম ভিডিও থেকেই আপনাকে ফলো করতে হবে। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। শুরুতে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, যেখানে আমরা ফুটবল রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। আমি আপনাদের চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও কোথায় পাবেন, কিভাবে আপলোড করবেন সবই দেখিয়ে দিব। প্রথমে আপনি আপনার ক্রম ব্রাউজারকে ওপেন করেন। আপনার ফোনের ক্রম ব্রাউজারকে ওপেন করার পরে আপনি উপরের থ্রি ডটে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এবার আপনার ক্রম ডেস্কটপ ভার্সনে কনভার্ট হয়েছে। এবারে আপনি জাস্ট ক্রমে ইউটিউব লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম ভাবেই একটা পেজ চলে আসবে। আমি মোবাইল ফোন থেকেই দেখাতাম। একই প্রসেস এখান থেকে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ স্ক্রিনটা বড়। এবারে আপনি খেয়াল করেন, আপনি যখন আপনার ক্রমে লগ ইন করলেন এবং ইউটিউব ওপেন করলেন, তখন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। উপরের কর্নারে আপনার যে জিমেল দিয়ে ইউটিউবটা লগ ইন করা রয়েছে সেইটা উপরের দিকে শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ইওর চ্যানেল নামের এই অপশনে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনাকে বলা হবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে মূলত আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। এবার আপনি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিন। বলে রাখছি, আপনারা যখন এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, এখানে অনেকের ক্রিয়েট চ্যানেলও লেখা থাকতে পারে। যদি না পূর্বে কোনো ইমেল বা জিমেল দিয়ে আপনি ইউটিউবে লগ ইন না করেন, তাহলে এখানে ক্রিয়েট চ্যানেল লেখা থাকবে। আপনি জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেও আপনার সামনে ঠিক এই অপশনটাই চলে আসবে। এখানে আসার পরে এবার আপনি কি করবেন? এবার আপনার কাজ হলো প্রথমে চ্যানেলের একটা নাম সিলেক্ট করা। আমি দেখেন এখানে একটা নাম অপশন রয়েছে, নেম অপশন রয়েছে, এখান থেকে আমি আমার চ্যানেলের একটা নাম দিব। আপনি চ্যানেলের নাম দেওয়ার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে বলবেন, আমি ফুটবল ফুটবল রিলেটেড ইউটিউব চ্যানেল বানাবো, ভালো নাম সাজেস্ট করো। এটা লিখে আমি চ্যাট জিপিটিকে জাস্ট সেন্ড করে দিলাম। চ্যাট জিপিটি আমাকে কিন্তু বিভিন্ন ধরনের নাম দিতে শুরু করেছে। যেমন দেখেন এখানে ভাইরাল কন্টেন্টের জন্য ক্রেজি ফুটবল, এপিক গোল, ফুটবল ম্যাজিক, এরকম ধরনের নাম আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনার যে নামগুলো পছন্দ হবে, এগুলো সবই ভাইরাল কন্টেন্টের জন্য। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এখানে তাদের পছন্দেরও কিন্তু বেশ কিছু নাম দিয়ে দিয়েছে, যেমন ফুটবল ভিশন, গোল স্ট্রম, ফুটবল ডেইলি বিডি, ম্যাচ হাব, এই নামটাও কিন্তু অনেক সুন্দর, ফুটবল এক্সপ্রেস, এরকম বেশ কিছু নাম দিয়েছে। আপনার এখান থেকে নামটা বাছাই করতে পারেন। এরপরে আপনি চলে আসবেন চ্যানেলের এখানে, এবং এখানে এসে নামের জায়গায় আপনি আপনার এই নামটা দিয়ে দিন। এবারে আপনাকে একটা হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। এখানে একটা হ্যান্ডেল অটোমেটিকই পেয়ে যাবেন, বাট এটা কেটে দিয়ে আপনি জাস্ট এই রিলেটেডই একটা হ্যান্ডেল দেওয়ার ট্রাই করবেন। দেখেন এখানে হ্যান্ডেলটা নিচ্ছে না, আমি নেওয়ার জন্য একটা ব্যবস্থা করতেছি, দেখি না কিনা। ওকে, এবারও নিচ্ছে না, এই নামটা দিলে নিয়ে নিচ্ছে। আমরা ঠিক সেম এই নামটা দিয়ে দিলাম। ওকে, এবারে আপনার একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কাভার ফটো তৈরি করতে হবে এবং একটা প্রোফাইল পিকচার তৈরি করতে হবে, সাথে ডিসক্রিপশন দিতে হবে। এজন্য আপনি আবার চ্যাট জিপিটিতে চলে আসুন এবং এখানে লিখবেন চ্যানেলের জন্য ডিসক্রিপশন দাও।
আমি যখন বললাম ফুটবল ম্যাজিক নামের চ্যানেলের জন্য ডিসক্রিপশন দাও, তখন তারা আমাকে কিন্তু এই ডিসক্রিপশনটা দিয়ে দিল। দেখেন, ওয়েলকাম টু ম্যাজিক ফুটবল ম্যাজিক, এবং আমরা একদম এই পর্যন্ত কপি করে নিব। এই যে এই পর্যন্ত কপি করে আপনি জাস্ট কি করবেন, এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। চ্যাট জিপিটি থেকে এগুলো করলে এগুলো আপনার একদম ইন্টারন্যাশনাল পদ্ধতিতেই, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যাতে আপনার চ্যানেলটা ইন্টারন্যাশনাল ভাবেই দেখে সেইভাবেই সেট আপ হবে। এবারে আমাদের কাজ হলো উপরের দিক থেকে শুধুমাত্র একটা ব্যানার ফটো এবং একটা প্রোফাইল পিকচার যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাও চ্যাটজিপিটিকে বলবো যে ফুটবল ম্যাজিক নামের একটা চ্যানেলের লোগো তৈরি করে দাও। জাস্ট এটাকে আমি এখন লোগো তৈরি করে দিতে বলছি, না চ্যানেলের লোগো তৈরি করে দাও। হ্যাঁ, লোগো বানিয়ে দাও বা তৈরি করে দাও, এটা লিখে আমি জাস্ট সেন্ড করলাম। আমাকে লোগো তৈরি করার জন্য এখন একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি লোগোটাকে এখান থেকে সেভ করে নিলাম। এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমাদের যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করতেছিলাম এখানে আপলোড অপশনে ক্লিক করব এবং এটাকে জাস্ট এখানে একদম পারফেক্টলি করে দিয়েছে। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করলে এটা কিন্তু এই লোগো হিসেবে এখানে সেভ হয়ে যাচ্ছে। নেক্সট হলো আমাদের একটা ব্যানার বানাতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো এটাও ঠিক সেম ভাবেই আমরা তৈরি করব। দেখেন, এখানে আমি জাস্ট বলে দিব যে ফুটবল ম্যাজিক নামের এবার ইউটিউব ব্যানার বানিয়ে দাও। জাস্ট এখানে এটাকে পেস্ট করে ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানিয়ে দাও। এখানে ব্যানার লিখবো, ঠিক আছে? ব্যানার ব্যানার বানিয়ে দাও ইউটিউব চ্যানেলের জন্য, এবং সাইজ পারফেক্ট করে এটা লিখলে ওরা সাইজটাও সুন্দরভাবে মিলিয়ে নিবে। এটা আমি লিখে এখানে সেন্ড করে দিলাম। এবার ওরা আমাকে কি করবে, একটা ব্যানার বানিয়ে দিচ্ছে। জাস্ট এই যে গেটিং ইমেজ, অপেক্ষা করছে। মোটামুটি আমাদের ব্যানারটাও তৈরি হয়ে গেল। এই যে দেখেন ব্যানারটা রয়েছে, ব্যানারটা একটু সাইজে বড় করে দিয়েছে। এটা আমাদের একটু পরবর্তীতে ঘষা মাজা করে এডিটিং করে জায়গা মতো নিতে হবে। তো আমি একটু দেখি সাইজটা আসলে হয় কিনা। চলে আসলাম এবং আপলোড অপশনে গেলে দেখেন এখানে কিন্তু সাইজটা হবে না, ঠিক আছে? দেখেন জাস্ট এই ম্যাজিক টুকু আসতেছে, আর কিন্তু আসতেছে না, ঠিক আছে? সম্পূর্ণ আসতেছে না। সেক্ষেত্রে এই ছবিটাকে আমাদের এই সাইজের মধ্যে আনতে হবে, এবং এই কমেন্টটা যদি আপনি চ্যাটজিপিটিকে দিয়ে দেন তাহলে ওরা এই অনুযায়ী করে দিবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটাই আপাতত এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আপনারা পরবর্তীতে আপনাদের মতো করে এটাকে পারফেক্ট করে নিবেন, ঠিক আছে? এবারে চলে আসবেন এই সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে আসার পরে এখানে আপনি চ্যানেল নামের অপশন দেখবেন, এবং এখানে চ্যানেল নামের অপশনে দেখার পরে এখানে আপনি সিলেক্ট কোন কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনার এই ভিডিওগুলো বেশি চলবে, ঠিক আছে? এখানে ইউনাইটেড স্টেট রয়েছে, সিলেক্ট করে দিলেন। এবার হলো এখানে কিওয়ার্ড দিবেন। কি কিওয়ার্ড দিবেন, আপনি জাস্ট চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং এখানে লিখবেন এই চ্যানেলের জন্য এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দাও। এটা লিখে জাস্ট চ্যাটজিপিটিকে সেন্ড করে দিবেন। চ্যাটজিপিটিকে সেন্ড করার পরে আপনি জাস্ট অপেক্ষা করেন। চ্যাটজিপিটি আপনাকে এখন এই কিওয়ার্ড গুলো দিতে শুরু করছে। এই যে দেখেন এই কিওয়ার্ড গুলো দিতে শুরু করলো। আমি জাস্ট এই কিওয়ার্ড গুলো কপি করব এবং এখানে এসে কিওয়ার্ড গুলো পেস্ট করে দিলাম। বেশি হয়ে গেল, সরি, এটা 500টার মধ্যে রাখতে হবে। এখান থেকে আমি এই যে কিছু কমিয়ে দিলাম। এবার আমি এটাকে সেভ করে দিব, ঠিক আছে? মোটামুটি ভাবে আমাদের চ্যানেলের কাস্টমাইজেশন শেষ হলো। এবার আমরা জাস্ট কি করব, এখানে পাবলিশড যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটা পাবলিশ করে দেব। এই যে পাবলিশে ক্লিক করে দিলাম। এখন আমাদের চ্যানেলটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। অ্যান্ড আমরা এবারে কি করব, এখানে যদি রিফ্রেশ করি আমাদের চ্যানেল পাবলিশড হয়ে গেল, এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেলের লোগো সবকিছুই কিন্তু শো করছে। এখানে এখনো লোড নিয়ে পারিনি, এজন্য শো করছে না। দেখতে পাচ্ছেন সবকিছু পারফেক্টলি ভাবে কিন্তু চলে এসেছে। ওকে, এবারে আমাদের কাজ হলো কন্টেন্ট রেডি করা বা কন্টেন্ট তৈরি করা। আমরা কন্টেন্ট তৈরি করার পূর্বে আমরা একটু ধারণা নিতে পারি বিভিন্ন চ্যানেল থেকে। যেমন এই একটা চ্যানেল দেখেন 90 মিনিটস। এই চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। এখানে প্রায় 284 কে সাবস্ক্রাইবার্স রয়েছে, মাত্র 74টা ভিডিও আপলোড করে। আপনি যদি মোস্ট পপুলার ভিডিওসে চলে যান, দেখেন 2 বছর আগে নিয়ে কাজ শুরু করেছে। 18 মিলিয়ন, 9 মিলিয়ন, 9 মিলিয়ন, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ চালা কিন্তু ভিডিও এখানে রয়েছে। অনেক জনপ্রিয় জনপ্রিয় চ্যানেল রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি না। খুব কাছে ক্লোজ যে চ্যানেলগুলো পড়ছে এগুলি দেখাচ্ছি। তো এগুলো থেকে একটু আপনি ধারণা নিতে পারেন। এছাড়া আরো চ্যানেল রয়েছে, যদি দেখেন এখানে ইয়ে 10 এইচডি, এখানে দেখেন এখানে কিন্তু 29 মিলিয়ন, 9 মিলিয়ন, 6 মিলিয়ন করে ভিউজ রয়েছে এবং মাত্র 60 ভিডিও দিয়ে 120 কে সাবস্ক্রাইবার্স পেয়েছে। এবং
এইসব চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স কিন্তু সব ইউএসএ বেসড, ইউএস এর লোকজন, ইউএস এর অডিয়েন্স, যাতে আরপিএম খুবই ভালো থাকে। তো এবারে আমরা মূলত কন্টেন্ট রেডি করব কোথা থেকে, জাস্ট ফলো করুন। এবারে কন্টেন্ট নেওয়ার জন্য আমি হোফুট নামের একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অথবা হোফুট লিখে সার্চ করলেও গুগলে পেয়ে যাবেন। এখানে আপনি যত ধরনের ফুটবল ম্যাচ রয়েছে উপরের দিকে তাকান, ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ইউরোপ, ইন্টারন্যাশনাল, যত ধরনের ওয়ার্ল্ড কাপ যেখানে যা আছে সব ধরনের ম্যাচ আপনি এক জায়গায় পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন হবে আপনি জাস্ট এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, এবং এখান থেকে তারপর আপনার মতো করে একটা কন্টেন্ট নিয়ে নেবেন। যেমন ধরেন এখানে আর্জেন্টিনা একটা ইজিপ্টের ম্যাচ রয়েছে, আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই এখানে এই ম্যাচটা চলে আসতেছে। আপনি জাস্ট কি করবেন, এই ম্যাচটাকে প্লে করে দিন। এই ম্যাচটাকে প্লে করে দেওয়ার পর এরকম ভাবে চলে আসবে, এখানে উপরের দিকে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এই ভিডিওর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা থেকে আপনি যে কোনো ভাবে এই ভিডিওটা নিয়ে নেবেন। এই পদ্ধতিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা যেরকম ভাবে পারেন নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এবার আপনার কাজ হলো এই ভিডিওটা কন্টেন্ট আকারে রূপ দেয়া। অলরেডি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমাদের গ্যালারিতে চলে এসেছে। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে কপিরাইট ফ্রি করব। কপিরাইট ফ্রি করার জন্য আপনি ক্যাপকাট ব্যবহার করবেন। চাইলে ইনশট বা অন্যান্য ভিডিও এডিটর অ্যাপও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ক্যাপকাটটা সহজ মনে হয়। ক্যাপকাট প্রো ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। প্রো ব্যবহার করার জন্য আপনারা আমার টেলিগ্রাম ফলো করতে পারেন, এখানে আপনি প্রো ব্যবহার করতে পারবেন। এবারে আমি জাস্ট এই যে নিউ ভিডিও এই বাটনে একটা ক্লিক করে আমাদের ওই ভিডিওটাকে এখানে অ্যাড করে দিলাম। এখানে ভিডিওটা অ্যাড করে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো এই ভিডিওর থেকে আমরা বাড়তি অংশগুলো সরিয়ে দিব। দেখেন, বাড়তি অংশগুলো সরিয়ে দেওয়ার জন্য আমি একদম সরাসরি মূল পয়েন্টে চলে আসলাম এবং সামনের সকল অংশ কেটে দিলাম। এবারে এখান থেকে ম্যাচ শুরু হয়েছে। আমি এই মোট 18 মিনিটের ভিডিওটাকে 10 মিনিট করব। এর জন্য কি করতে হবে, আমরা এই ভিডিওর মূল অংশ বাদে সব অংশ কেটে দিব। ঠিক এরকম এরকম মূল অংশ বলতে আমি বুঝিয়েছি ভালো একটা প্লে এবং গোল বাদে অন্য সব অংশ কেটে দিব। যেমন দেখেন, এখানে গোল হচ্ছে না, দুই একটা ম্যাচ দেখাচ্ছে, এখানে দেখেন ভালো বল কাটাচ্ছে, তো আমরা এই জায়গাটা রাখবো। এর পরের অংশটা আমরা আবার কেটে দিব, অ্যাটাকগুলো রাখবো, বাকি সব অপশন কেটে দিব। এরকম ভাবে আমরা কেটে কেটে ছোট ছোট কেটে কেটে আমরা এটাকে জাস্ট 10 মিনিটের পর্যায়ে নিয়ে আসবো। দেখেন, আমি জাস্ট এরকম ধরবো, ডিলিট দিব। কাটার জন্য নিচের স্প্লিট অপশনটা সিলেক্ট করবেন, যে অংশ পর্যন্ত কাটবেন সেই অংশ এসে আবার স্প্লিট সিলেক্ট করে আপনি এটাকে জাস্ট ডিলিট করে দিবেন। এরকম ভাবে করে করে আপনি এই পুরো ভিডিওটাকে আপনি জাস্ট 10 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। এই যে দেখেন, আমি জাস্ট এটাকে 10 মিনিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এই যে এরকম ভাবে আপনি কাটতে কাটতে আপনার ভিডিওটা 10 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। ঠিক আছে? শুধুমাত্র গোল থাকবে এবং ভালো ম্যাচ প্লে থাকবে। এছাড়া অন্য কিছুই থাকবে না। জাস্ট এটাকে আপনাকে 10 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। সর্বোচ্চ আপনি যদি রাখতে চান তাহলে এখানে 11 মিনিট রাখতে পারেন। তার বেশি আপনি এখানে রাখবেন না। তার বেশি রাখলে আপনার অনেক সময় কপিরাইটের প্রবলেম হতে পারে। তো আমি এখান থেকে আমি যতটুকু পারি আপনাদের দেখানোর মধ্যেই এখান থেকে কেটেছি। তো এটা মোটামুটিভাবে আমি কেটে এটাকে 15 মিনিটে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই 10 মিনিট রাখবেন এবং আমার মতো এরকম আন্দাজে কাটবেন না। আপনারা দেখে, দেখে পুরো ম্যাচটা দেখে, দেখে তারপরে এডিট করবেন, তারপরে কাটবেন। ওকে, আপনার কাটাকাটির পালা শেষ হলে এবার চলে আসবেন নিচের দিকে। এখানে আপনি একটা ফিল্টার নামের অপশন দেখতে পারবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি 8K একটা বাটন দেখতে পারবেন, মানে ফিল্টার দেখতে পারবেন। এই অপশনটা একটা ক্লিক করে আপনি জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে এটাকে 8K করে নিবেন। 8K করার পরে এবার আপনি আবার ফিল্টারে আসবেন। এখানে ফিল্টারে আসার পরে আপনি এখানে বেশ কিছু ফিল্টার ব্যবহার করার চেষ্টা করবেন, যেগুলোতে ভিডিওটাও দেখতে ভালো লাগবে এবং কপিরাইটের ঝামেলাটাও মোটামুটি চলে যাবে। আমি বলে রাখছি, আমরা এমন জায়গা থেকে ভিডিওটা এনেছি যেখান থেকে আনলে কপিরাইটের তেমন কোনো ঝামেলা হয় না। তারপরও আমরা এটাকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে না আসে। এই যে দেখেন, এই ফিল্টারটা আমি ব্যবহার করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের 2টা ফিল্টার এখানে ব্যবহার হয়েছে। ফিল্টারগুলো আমরা টেনে একদম মাথা পর্যন্ত নিয়ে যাব। 2টা ফিল্টারই একদম শেষ পর্যন্ত আপনারা টেনে নিয়ে যাবেন। ঠিক আছে? মোটামুটি ফিল্টার ব্যবহার করা হলো। এবারে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। অ্যাডজাস্টমেন্ট আসার পরে ভিডিও কোয়ালিটিতে চলে আসবেন। এইখানে দেখেন এনহ্যান্স কোয়ালিটি রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এটাকে আল্ট্রা এইচডি মোড নিয়ে নেবেন এবং টিকমার্ক করে দিবেন। এটাকে আপনি আল্ট্রা এইচডি করে নিবেন। তাহলে কি হবে? এই ভিডিওটা দেখতে আরো সুন্দর লাগবে এবং কপিরাইট আসার আর কোনো সম্ভাবনাই থাকবে না। মোটামুটি আপনি এখান থেকে কিভাবে কপিরাইট ফ্রি করতে হবে
এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি জাস্ট উপর থেকে এটাকে সেভ করে নিন। ভিডিওটা রেডি হয়ে গেলে এবার হলো আপনি আপলোড করবেন। আপলোড করার জন্য আপনি জাস্ট আপনার চ্যানেলে চলে আসবেন। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। আপলোড ভিডিও অপশনে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা রেডি করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই বলে রাখছি আপনি কপিরাইট ফ্রি করার সময় বিশেষ কিছু স্লো মোশন ব্যবহার করবেন, বিশেষ জায়গায় কিছু আইকন ব্যবহার করবেন, বিশেষ জায়গায় কিছু চিহ্ন ব্যবহার করবেন যেগুলোতে আপনার ভিডিওকে কপিরাইট ফ্রি করতে আরো বেশি হেল্প করবে। তারপরে এখানে হলো আপনাকে একটা ক্যাপশন বা টাইটেল যেটাকে বলা হয় ইউটিউবের ক্ষেত্রে টাইটেল দিতে হবে। আপনি চ্যাট জিপিটি থেকে ভিডিওর টাইটেল নিবেন। চ্যাট জিপিটি থেকেই আপনি থাম্বনেল তৈরি করবেন, যেরকম ভাবে আমরা লোগো বা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি চ্যাট জিপিটি থেকে আপনি ডেসক্রিপশন তৈরি করবেন এবং চ্যাট জিপিটি থেকেই আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন ঠিক এই জায়গাটার জন্য। ঠিক আছে? এবং ক্যাটাগরিটা অবশ্যই আপনি এখানে এন্টারটেইনমেন্ট অথবা স্পোর্টস রাখবেন। আশা করি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে। আপনি এখন খুব সহজেই একটা ফুটবল চ্যানেল শুরু করতে পারবেন। একটা লাস্ট কথা হলো অবশ্যই ইউটিউবের লাস্ট কথা হলো অবশ্যই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে মনোযোগ দিয়ে কপিরাইট ফ্রি করতে হবে, ব্লার ব্যবহার করতে হবে এবং যত ভালোভাবে পারেন ভিডিওটা এডিটিং করবেন। আমি এডিটিং নিয়ে বা কপিরাইট ফ্রি নিয়ে আরেকটা ভিডিও তৈরি করছি। যে ভিডিওটা ২-১ দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার ভাবে সুন্দরভাবে আপনার ভিডিওকে কপিরাইট ফ্রি করতে পারবেন। সো অপেক্ষা করেন এবং সাথেই থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন।